আর এক ঝলক আমাদের রিসর্টটা দেখে নিই। এই যে এখন সকালবেলা সমুদ্র অনেক কাছে চলে এসেছিলো, একদম সামনে, এখন আবার একটু দূরে চলে গেছে। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। তো আজকে আমরা মন্দারমণি থেকে বাড়ি ফিরে যাব। তো রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা ছিলাম ড্রিম হাট রিসর্টে। তো এই রিসর্টকে গুড বাই জানিয়ে আমরা বেরিয়ে পড়ছি। এখন বাজে সকাল 11টা। তো আমরা মন্দারমণি থেকে স্টার্ট করছি বাড়ির উদ্দেশ্যে। আসার সময় আমরা চাওয়ালখোলা হয়েই মন্দারমণি এসেছিলাম, কিন্তু ফেরার সময় চাওয়ালখোলা হয়ে না ফিরে একটি বাইপাস রোড ধরে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম। এই রাস্তাটা কেমন সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারাও একবার এই বাইপাস রোড ধরে ফিরতে পারেন। Speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. রাস্তাটা বেশ ভালোই, এখান থেকে সমুদ্র বেশ অনেকটা দূরেই এবং সামনে সামনে অনেক ভেরি করা আছে যেখানে মাছ চাষ হচ্ছে। এখান থেকে কন্টাই 9.6 কিলোমিটার, পেটুয়াঘাট 22 কিলোমিটার এবং বাঁকিপুট 14 কিলোমিটার। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা বাঁকিপুট সমুদ্র সৈকতটাও একবার ঘুরে ফিরতে পারেন, আশা করি ভালোই লাগবে। এখন আমরা সামনে শৌলা হয়ে কাঁথির দিকে এগোচ্ছি। বাহ, খুব সুন্দর রাস্তা। আমরা এখন শৌলা ব্রিজ ক্রস করছি। এখান থেকে কাঁথি 8.9 কিলোমিটার, কলকাতা 160 কিলোমিটার এবং জুনপুট 8.7 কিলোমিটার। হাতে সময় থাকলে আপনারা এই জুনপুটটিও একবার ঘুরে যেতে পারেন। তো সামনেই একটি চৌমাথার মোড় আছে, যেখান থেকে সোজা গেলে কলকাতা, যার দূরত্ব 150 কিলোমিটার, বাঁ দিকে বেঁকে গেলে খড়গপুর এবং খড়গপুরের দূরত্ব 99 কিলোমিটার এবং ডান দিকের রাস্তা দিয়ে গেলে কাঁথি শহর, যা দূরত্ব 2 কিলোমিটার। তো যাতায়াতের পথে আপনারা এরকম প্রচুর ডাবের গাড়ি দেখতে পারবেন, যেখান থেকে আপনারা ডাব কিনে খেতেই পারেন। দাম মোটামুটি 60, 70, 80 এরকম। আমরা মাঝখানে দাঁড়িয়ে ডাব খাচ্ছি। আমরা এখন মাতঙ্গিনী সেতু ক্রস করলাম। এখন আমরা নন্দকুমারে চলে এসেছি। Our hearts beat to
to the city streets, we began to feel the fire. We rise like এই হচ্ছে কলকাতা যাওয়ার আমাদের ফার্স্ট টোল প্লাজা, সোনাপেটিয়া টোল। as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna তো আমরা এখন শেরি পাঞ্জাবে চলে এসেছি কোলাঘাটের। তো ওখানে খাওয়া দাওয়া করার ইচ্ছা, তো এখন পার্কিংয়ে গাড়ি পার্ক করে দিয়েছি, এবার যাব। তো এই হচ্ছে শেরি পাঞ্জাবের পার্কিং এরিয়া, বিশাল বড়, এই বিশাল বড় পার্কিং এরিয়া। যারা গাড়ি নিয়ে আসবেন কোনো অসুবিধা নেই, প্রচুর গাড়ি ধরে যাবে জাস্ট পিছনের দিকে। তো এই পুরো হচ্ছে পার্কিং লট। শেরি পাঞ্জাবের বাইরের দিকেই আছে লস্যি কিং এর কাউন্টার এবং বাস্কিন রবিন্সের আইসক্রিম পার্লার। এদিকে আছে কফি বার। wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild, never sleep, never stop. এই হচ্ছে কোলাঘাটের বিখ্যাত শেরি পাঞ্জাব হোটেল। We're gonna be two hearts running wild. তো এরই উল্টো দিকে যে গেট, আই লাভ কোলাঘাট, ওই যে সামনে শেরি পাঞ্জাব, আর এই গেটের মধ্যে দিয়ে গিয়ে বাঁ সাইড আছে পার্কিংটা। আমি এখন দাঁড়িয়ে আছি শেরি পাঞ্জাবের সামনে কোলাঘাটে। কি হলো? প্রচন্ড ভিড়। আর এই হচ্ছে আমাদের রোড, সোজা কলকাতা চলে যাচ্ছে, আর বাঁ দিকে গিয়ে পার্কিংটা। তো এখানে পরপর অনেকগুলো হোটেল আছে ভালো ভালো, যেমন হোটেল মহারাজ আছে, দাদা দিদির বিরিয়ানি, পাশে আছে আমিনিয়া, পাঞ্জাবি ধাবা। তো পর আমরা অর্ডার করেছি, এখনো খাবার আসে। আচ্ছা, ফিশ পোলাও, চিকেন, পার্কিংটা যথেষ্টই বড়। তো শেরি পাঞ্জাবের বারকাম রেস্টুরেন্ট আছে পার্কিংয়ের জাস্ট পেছন দিকে আছে। ড্রাইভার্স রুমও আছে, যারা ড্রাইভার নিয়ে আসবেন তাদের কোনো অসুবিধা হবে না। এখন আমরা কোলাঘাটে রূপনারায়ণ নদী ক্রস করছি। দারুণ সুন্দর। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।